হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে রাতের দিকে এবং আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দুর্যোগটা আরও প্রচণ্ডভাবে আসছে। যা তথ্য বা আপডেট রয়েছে এই মুহূর্তে আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া থাকলেও সেরকম কোনো বৃষ্টির খবর বা পূর্বাভাস দেখতে পাচ্ছি না আমরা। অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রাতের দিকে রয়েছে বৃষ্টি, সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, সেখানে হতে পারে বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ভারী বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এই রয়েছে আজকে রাতের পূর্বাভাস। আমরা রাত পর্যন্ত দেখার চেষ্টা করছি, একেবারে আগামীকাল সকাল পর্যন্ত এরকমই সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের মধ্যে যেটা দেখা যাচ্ছে সিলেট বিভাগের দিকে বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। আগামীকাল রয়েছে 15 তারিখ থেকে দুর্যোগটা সব থেকে বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, উত্তরবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গেতে তো দুর্যোগ চলছে, আসাম মেঘালয় চলছে, অরুণাচল প্রদেশে আর দুর্যোগ চলছে। তবে সব থেকে বড় দুর্যোগটা শুরু হচ্ছে 15 তারিখ রবিবার আগামীকাল থেকে। তো যেটা আমরা দেখার চেষ্টা করব কোন কোন জেলাতে দুর্যোগটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বেশি হতে পারে। এখনও পর্যন্ত যা আপডেট বা তথ্য রয়েছে তাতে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। সেটা রবিবার বলা হয়েছে ঝাড়খণ্ডে ঝড়ের মাত্রা বেশি হতে পারে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি, কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। তবুও কালবৈশাখী, একে বিশ্বাস করা যায় না, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় হঠাৎ করে বৃষ্টিটা একটু বেশি হয়ে যায়। তাই ঝাড়খণ্ডের দেখতে পাচ্ছি আমরা প্রচুর বৃষ্টি হবে সেরকম দেখা যাচ্ছে না, বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি। ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি ঢুকবে, সেটা আগামীকাল দুপুরের পর থেকে, বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে সব থেকে সম্ভাবনা বেশি রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করছি, যেটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে রয়েছে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে নদিয়া জেলা। এই জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে। কৃষ্ণনগর, নদিয়া, করিমপুর, সঙ্গে রয়েছে ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর রয়েছে, বর্ধমান টাউন রয়েছে, ভাতার রয়েছে, পূর্ব বর্ধমানে জামালপুর রয়েছে, মেমারি রয়েছে। এই সমস্ত জায়গাগুলোর দিকে কালবৈশাখীর দাপটটা থাকার সম্ভাবনা রয়েছে রবিবার। তবে অন্যান্য জেলাগুলোর দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, যেমন কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে হালকা থেকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। সেরকমভাবে প্রচণ্ড কিছু দেখা যাচ্ছে না। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া কালবৈশাখীর যেটা হয় সেটা থাকতে পারে। আর বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তর ঝাড়খণ্ড যেমন রয়েছে বিশেষ করে দেওঘর, এছাড়া ধানবাদ, এই সমস্ত জায়গাতে সম্ভাবনা বেশি। পুরুলিয়ার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে তুলনামূলক কলকাতা শহরের থেকে। এছাড়া রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, সেখানে অরেঞ্জ অ্যালার্ট না থাকলেও বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় ভারী বৃষ্টি, প্রধানত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রাতের দিকের যা খবর রয়েছে, রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়বে, বিশেষ করে রয়েছে বাংলাদেশের সিলেট রয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, এছাড়া রয়েছে ভারতবর্ষের আসামের শিলচর, ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। 16 তারিখের দিকের যা খবর রয়েছে, 16 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব। তো 16 তারিখ সোমবার যেটা দেখা যাচ্ছে সকাল পর্যন্ত যা আপডেট রয়েছে 15 তারিখ রাত থেকে, তাতে বৃষ্টিটা আসামের দিকে সব থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে। আসামের শিলচর, এছাড়া ত্রিপুরার উত্তর ত্রিপুরা, ঊনকোটি এদিকে হতে পারে, সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে হতে পারে। এবার যত বেলা যাবে তাতে আরও আবহাওয়াতে পরিবর্তন আসবে। পরিবর্তন বলতে বৃষ্টি কিন্তু আরও ব্যাপ্তিলাভ ঘটাবে। বিশেষ করে বাংলাদেশের সিলেট রয়েছে, ভারতবর্ষের ত্রিপুরার দিকে প্রত্যেকটা জেলার দিকেই, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে 16 তারিখ সোমবারের দিকে। সঙ্গে অন্যান্য জায়গা যেমন রয়েছে আসাম, সঙ্গে রয়েছে মিজোরাম, এদিকে ঝড় বৃষ্টি বাড়বে। বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে পূর্বাঞ্চলে ঝড় বৃষ্টি বেশি হতে পারে। সিলেট রয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত বিভাগের দিকে। সরাসরি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের 16 তারিখের আপডেট।
16 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস, 16 তারিখের সব থেকে বেশি দুর্যোগ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট সমস্ত জেলাতে আছে এমনটা নয়, যে জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট আছে সেখানে বলা হয়েছে সর্বাধিক 70 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সুতরাং সাবধান। যে সমস্ত জেলাগুলোর নাম আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। বিশেষ করে বলা হয়েছে হুগলি জেলা, হুগলি জেলাতে ঝড়ের দাপট প্রচণ্ড থাকতে পারে। সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে ঝড়ের দাপট প্রচণ্ড থাকবে। বাঁকুড়া জেলাতে থাকবে, বীরভূম জেলাতে থাকবে। এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা অবশ্যই রয়েছে, তাতে সেটা কলকাতা রয়েছে, সঙ্গে বর্ধমান, নদিয়া, 24 পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড়ের দাপট প্রচণ্ড থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও যথেষ্ট থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তাই 16 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বলা হয়েছে অনেক জায়গাতেই, প্রত্যেকটা জেলার অনেক জায়গাতেই এই ঝড় বৃষ্টি চলবে। যেটা 15 তারিখ অর্থাৎ যেটা আগামীকাল রবিবার অতটা নেই, কিছুটা রয়েছে। জেলাগুলোর নাম বলে দিয়েছি, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে। আর 16 তারিখে সব জেলার দিকে। সঙ্গে ঝাড়খণ্ডও অধিকাংশ জায়গাতেই না হলেও অনেক জায়গাতে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট চলবে। তাই 16 তারিখ দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগ। তো এই মুহূর্তে এই রকমই খবর রয়েছে। সঙ্গে সারা বাংলাদেশ জুড়ে দুর্যোগ, সারা ত্রিপুরা, মিজোরাম জুড়ে দুর্যোগ চলবে 16 তারিখ। তাই 16 তারিখ সব থেকে বেশি দুর্যোগের পূর্বাভাস সোমবার। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও দুর্যোগ কিছু কম থাকবে না, সেখানেও আলিপুরদুয়ার, কুচবিহার এছাড়া আসামে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো চলবেই। তবে নিচের দিকের জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তুলনামূলক কম হবে আলিপুরদুয়ার, কুচবিহারের থেকে। 17 তারিখের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে, কালবৈশাখী চলবে, তবে তীব্রতা কিছুটা কমবে। এরই মধ্যে 17 তারিখে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম এই জেলাগুলোর দিকে মুর্শিদাবাদ, বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদে কিছুটা থাকতে পারে দাপট। অন্যান্য জেলাগুলোতে হালকা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে। আর 16 তারিখে ঝড়ের দাপট সব থেকে বেশি থাকবে। দুই বর্ধমান, বাঁকুড়া, সঙ্গে রয়েছে হুগলি, এছাড়া রয়েছে বীরভূম এই জেলাগুলোর দিকে যেমন 70, বাকি জেলাগুলোর দিকে 50 কোথাও বা 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। এমনটাই তথ্য এখনও পর্যন্ত আমরা পেয়েছি। 18 তারিখের দিকে দেখার চেষ্টা করব। 18 তারিখ থেকে বৃষ্টির তীব্রতা অনেকটা কমবে, কিন্তু নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। অন্যান্য পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাতে হালকা দু এক জায়গায় হতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে এই রকম পূর্বাভাস রয়েছে যে লাগাতার চলবে, অর্থাৎ 18-19 তারিখ পর্যন্ত চলবে, সেরকমই দেখতে পাচ্ছি। তবে তীব্রতা কিছুটা কমতে পারে। এবং 19 তারিখের পর 20 তারিখের যে আপডেট রয়েছে, 20 তারিখ থেকে কিন্তু আবার নতুন করে একটা স্পেল অর্থাৎ নতুন অধ্যায় শুরু হবে বৃষ্টির। এখান থেকে যেটা বুঝতে পারছি 15, 16, 17 এই 3টে দিন ঝড় বৃষ্টি চলবে। 18, 19 একটু কম থাকবে, আবার 20 তারিখ থেকে ঝড় বৃষ্টি নতুন করে বাড়তে থাকবে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই রয়েছে মোটামুটি বৃষ্টি এবং কালবৈশাখীর ক্ষেত্রে একটা নতুন আপডেট, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে ঝড় বৃষ্টির দুর্যোগ কিন্তু ধেয়ে আসছে। মূলত রবিবার থেকে শুরু হবে, রবি, সোম, মঙ্গল বেশি থাকবে, তারপরের দিনগুলোতে একটু কম হবে, তারপর আবার 20 তারিখ থেকে বাড়তে পারে। এই ইনফরমেশন বা তথ্য আশা করছি আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।